হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর আর এলডিসি পোস্টের নতুন নিয়োগ শুরু হলো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটা, আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। বেতন থাকছে অত্যন্ত ভালো। লেভেল 2 এর স্যালারি থেকে এখানে বেতন কাঠামো শুরু হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা প্রথমেই 38 থেকে 45,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এসএসসির তরফ থেকে। ডিটেলস নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো এসএসসির তরফ থেকে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ CHSL এ তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই রিক্রুটমেন্ট কিন্তু রিলিজ করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সিও অত্যন্ত ভালো রয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এপ্রিল মাসের 8 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে এখানে মে মাসের 8 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো দেখো তোমাদের এখানে পরীক্ষা কবে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। আর তাছাড়াও তোমরা এখানে টোটাল এডিটিং উইন্ডোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা এটা কারেকশান করতে পারবে 10/5/2024 থেকে 11/5/2024। টোটাল 2 দিন তোমাদেরকে এখানে সময় দেওয়া হচ্ছে কারেকশান করার জন্য। তোমাদের টোটাল দুটোভাবে এখানে দুটো স্টেজে তোমাদের এখানে নিয়োগ করা হবে। টায়ার 1 টায়ার 2 হবে। আর টায়ার 1 কবে হবে সেটা বলে দেওয়া হয়েছে, জুন থেকে জুলাই মাসের মধ্যে টায়ার 1 তোমাদের কমপ্লিট হয়ে যাবে। টায়ার 2 কবে হবে সেটা পরে নোটিফাই করা হবে। তো এখানে দেখো স্কেল অফ পে দেওয়া হয়েছে, আর এখানে পোস্টের নামও দেওয়া হয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে লেভেল 2 এর স্যালারি থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে, প্লাস বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে। এছাড়া আরও দুটো পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, আর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A। এই দুটো পোস্টের ক্ষেত্রে এখানে একটাতে রয়েছে লেভেল 4 এর স্যালারি, আর এক্ষেত্রে তোমাদের ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে। যদি ডিপার্টমেন্ট হায়ার ডিপার্টমেন্ট থাকে তো সেক্ষেত্রে লেভেল 5 এর স্যালারিও হতে পারে। আর তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A পোস্টের ক্ষেত্রে লেভেল 4 এর স্যালারি রয়েছে 25,500 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে 45,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। প্রথমেই কিন্তু তোমাদের স্যালারি হবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু গত বছরের তুলনায় এবার 3 গুণ বেশি রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,712টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে আরও 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, যেটা এখানে বলা হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তারাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। যারা ডিফেন্স পার্সন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রেও এখানে ছাড় রয়েছে। ডিফেন্স পার্সন যারা মধ্যে যারা ক্যাটাগরি রয়েছে SC ST রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। এছাড়া যারা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয় যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, বয়সের ছাড় রয়েছে। এছাড়া তোমরা যারা উইডো ডিভোর্সি ওম্যান রয়েছো, বা তোমরা যারা জুডিশিয়ালি যারা সেপারেট রয়েছো তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর তারাও কিন্তু সেক্ষেত্রে বয়সের ছাড় তোমরা এখানে কিন্তু আলাদাভাবে পেয়ে যাবে। তো এবার আসি কোয়ালিফিকেশানে, কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো, কিন্তু তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিম থাকতে হবে, আর সেখানে অবশ্যই তোমাদের ম্যাথ সাবজেক্ট থাকতে হবে, তাহলেই তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এটা একটা হায়ার র্যাঙ্কের কাজ পোস্ট রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্স কিন্তু চাওয়া হয়েছে। আর রয়েছে LDC
পোস্টের ক্ষেত্রে আর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের ক্ষেত্রে। এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমরা যদি 12 পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকেই তাহলে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু যে ডাটা এন্ট্রি অপারেটরের হায়ার লেভেলে যে পোস্টটা আছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের 12 পাস প্লাস সায়েন্স থাকতে হবে আর প্লাস ম্যাথ অ্যাজ এ একটা সাবজেক্ট থাকতে হবে। আর তোমাদের যেই কোয়ালিফিকেশান রয়েছে সেটাও কিন্তু 1/8/2024 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। তো তোমরা যারা এখনও ক্লাস 12 পাস করোনি তারাও এখানে আবেদন করতে পারবে। মানে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের এখনও রেজাল্ট যাদের বেরোয়নি তারাও এখানে আবেদন করতে পারবে, কেননা রেজাল্ট তোমাদের কাউন্ট করা হবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। এর আগে যদি তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। তোমাদের অ্যাপ্লাই করার জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ssc.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। চলে আসার পরে তোমাদের কিন্তু একটা OTR করতে হবে, মানে প্রথমে তোমাদের একটা আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে মানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, করার পরে তোমাদের যেই পাসওয়ার্ড আইডি দেওয়া হবে সেটা দিয়ে তোমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটাও এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা রয়েছে UR ক্যাটাগরি আর OBC ক্যাটাগরিদের ক্ষেত্রে। আর যদি তোমরা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, SC ST হয়ে থাকো, অথবা যদি তোমরা PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে থ্রু ভীম UPI অথবা নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 8/5/2024 আর এই ফর্ম সাবমিট করারও লাস্ট ডেট রয়েছে 8/5/2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এডিটিং উইন্ডো পেয়ে যাচ্ছ। তোমাদের যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তোমরা এখানে ফর্মটা কিন্তু এডিটও করতে পারবে। তো এবার দেখিয়ে দিচ্ছি সিলেকশন প্রসেস কি আছে। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা যে অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইস্টার্ন রিজিয়ানে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার থাকছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে আর আসানসোল রয়েছে। এই কটা জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষাটা দিতে পারবে। তো এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস। তো টোটাল রয়েছে দুটো সিলেকশন প্রসেস। প্রথমে থাকবে টায়ার 1, টায়ার 2। তো তোমরা এই পরীক্ষাটা টায়ার 1 যেটা আছে তোমরা ইংলিশে দিতে পারো অথবা হিন্দিতে দিতে পারো অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো, অর্থাৎ বাংলাতেও কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো দেখো তোমাদের যে টায়ার 1 পরীক্ষা থাকছে সেখানে কি কি সাবজেক্ট থাকবে বলে দেওয়া হয়েছে। ইংলিশ থেকে থাকবে টোটাল 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 25টা প্রশ্ন 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা প্রশ্ন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন 50 নম্বরের। টোটাল 60 মিনিট দেওয়া হবে পরীক্ষার জন্য। আর এখানে কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকবে 0.50 করে নেগেটিভ পয়েন্ট থাকবে। আর প্রতিটা প্রশ্নের মান এখানে থাকছে 2 নম্বর করে। তো তোমাদের এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। তো টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ, টোটাল 1 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। আর এখানে তোমরা পরীক্ষাটা কোন কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে সেটা বলা হয়েছে, ইংলিশ, হিন্দি অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা কিন্তু বাংলাতেও পরীক্ষাটা দিতে পারবে। তো টায়ার 1 যেটা থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকছে। তো সিলেকশন প্রসেসটা অতি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তারপরে রয়েছে টায়ার 2 এক্সামিনেশান, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের বিভিন্ন সেকশন থাকছে। তো সেকশনে না গিয়ে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে থাকবে ম্যাথ আর রিজনিং থেকে টোটাল 60টা তোমাদের এখানে প্রশ্ন হবে। 60টা প্রশ্ন থাকছে আর প্রতি প্রশ্নের জন্য টোটাল 1 নম্বর করে পরীক্ষা, মানে নাম্বার 3 নম্বর করে, একটা প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। টোটাল 180 তোমাদের পরীক্ষা হচ্ছে। 30টা প্রশ্ন, অর্থাৎ এখানে টোটাল 90 নম্বরের পরীক্ষা হচ্ছে ম্যাথ থেকে। আর এখানেও তাই
30টা প্রশ্ন, অর্থাৎ রিজনিং থেকেও থাকবে টোটাল 90 নম্বরের পরীক্ষা। এইভাবে টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টা সময়সীমা দেওয়া হবে পরীক্ষাটা দেবার জন্য। তারপরে থাকছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে টোটাল 40টা প্রশ্ন থাকবে। তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে টোটাল 20টা প্রশ্ন থাকবে। তো এইভাবে টোটাল এখানে থাকছে 120 নম্বর, আর এখানে থাকছে 40 নম্বর। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে। তো এখানেও টোটাল তোমাদের পরীক্ষা টাইম সময়সীমা দেওয়া হচ্ছে। দেখো এখানেও টোটাল 1 ঘন্টা তোমাদের এখানে সময়সীমা দেওয়া হচ্ছে। তারপরে থাকছে দেখো কম্পিউটার। এই কম্পিউটার থেকে টোটাল থাকবে 15টা প্রশ্ন, 45 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এই যে কম্পিউটারের যে তোমরা পরীক্ষাটা দেবে, এটা কিন্তু কোয়ালিফাই নেচার হবে। কিন্তু এই নম্বরটা মানে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস আর ম্যাথ আর রিজনিংয়ের নাম্বারটা কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে। টোটাল মানে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, যেটা তৈরি হবে টোটাল 360 নম্বরের কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। আর বাকি যা যা থাকছে সেগুলো সব হবে কোয়ালিফাই নেচার। তো তোমাদের এতদূর অবধি যদি তোমরা ক্লিয়ার করে ফেলো, তারপরে হবে তোমাদের স্কিল টেস্ট। তো ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে স্কিল টেস্ট থাকবে, তোমাদের এখানে টাইপিং স্পিড দেখা হবে। তারপরে তোমাদের যারা এলডিসি পোস্টের ক্ষেত্রে আবেদন করছো, তাদের ক্ষেত্রেও এখানে টাইপিং স্পিড দেখা হবে। তো এলডিসির ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকবে, আর 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে থাকবে। তোমরা যে কোনো একটাতে কিন্তু টাইপিং করতে পারবে। তো এখানে দেখো সমস্ত সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। সেখান থেকে গিয়ে তোমরা প্রথমে ডাউনলোড করবে, ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো তোমাদের ফাইনাল মেরিট কিভাবে তৈরি হবে আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আরেকবার বলে দিচ্ছি ফাইনাল মেরিটটা কিভাবে তৈরি হবে। তো দেখো সবার প্রথমে যেটা হবে, তোমাদের টায়ার 1 হবে। টায়ার 1 যেটা থাকবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার। তারপরে হবে টায়ার 2। টায়ার 2 এর মধ্যে টোটাল তোমাদের 360 নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে সেই নাম্বারটা যুক্ত হবে। আর কম্পিউটারের যেই 45 নম্বরটা থাকছে এটা হবে কোয়ালিফাই ইন নেচার। আর যে স্কিল টেস্ট থাকবে সেটাও হবে তোমাদের কোয়ালিফাই ইন নেচার। তো এইভাবে তোমাদের এখানে সিলেকশন হবে। এতগুলো ধাপ থাকছে, এতগুলো ধাপের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো CHSL এর মাধ্যমে যে নিয়োগগুলো করা হয়, খুব ভালো ভালো ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হয়। তো সেই অনুযায়ী কিন্তু সিলেকশন প্রসেসও তো এইভাবেই কিন্তু রাখা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। অতি অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। 3000+ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। নিজের রাজ্যে কিন্তু চাকরি করার একটা সুযোগ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি রয়েছে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে আর তোমাদের হেল্প হয়ে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।